পানির নিঃশ্বাসের কৌশল প্রথম ধাপ, পৃষ্ঠ পানির কাঠ। এপিসোডের শুরুতে আমরা একটা রাক্ষসকে দেখতে পাই যে মানুষ খাচ্ছে। তখন তার পেছনে আমরা সাকুনজিকে দেখতে পাই। সাকুনজির কাছ থেকে রাক্ষসটি পালাতে থাকে, কিন্তু সাকুনজি তাকে খুঁজে বের করে এবং দৌড়ে গিয়ে তার সামনে জাম্প করে তাকে আঘাত করে। আমরা দেখতে পাই এটা একটা ফ্ল্যাশব্যাক ছিল। ওই মোটা গর্দনওয়ালা রাক্ষসটির সামনে তানজিরো ছিল যে তাকে মারতে আসছে। তখন রাক্ষসটি বলে, উড়োকোরাগি তুমি। তখনই রাক্ষসটির মাথা অর্ধেক হয়ে যায়। রাক্ষসটি যখন উধাও হয়ে যাচ্ছিল তখন আমরা জানতে পারি রাক্ষসটির একটা ভাই ছিল যার কথা সে ভুলে গিয়েছিল এবং তার ভাইকে সে নিজে খেয়ে ফেলেছিল। এই সেই রাক্ষস যার কথা টমিকো গিউ বলেছিল তানজিরোকে, যা আমরা এপিসোড 1-এ দেখতে পেয়েছিলাম। তখন তানজিরো ওই রাক্ষসটির মধ্যে দুঃখের গন্ধ পায়। তখন সে রাক্ষসটির হাত ধরে তার জন্য দোয়া করে যাতে সে আর রাক্ষস হয়ে না জন্মায়। এরপর রাক্ষসটি ধূলিসাৎ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তানজিরো অনেকগুলো রাক্ষসকে মারছে এবং তাদের প্রত্যেককে জিজ্ঞেস করছে কিভাবে একটি ডিমনকে আবার মানুষে রূপান্তরিত করা যায়, কিন্তু সে কোনো সফলতা পায়নি। এর মধ্যে 7 দিন শেষ হয়ে যায় এবং সে মিস্টার ব্লুমের কাছে চলে এসেছে। আমরা দেখতে পাই শুধু 4 জন জীবিত অবস্থায় বের হতে পেরেছে। তখন ওই 2 বোন এসে তাদেরকে কংগ্রেটস জানায় এবং কমিউনিকেশন করার জন্য তাদেরকে কাসুগাই কাক উপহার দেয়, কিন্তু এদের মধ্যে একজন অদ্ভুতভাবে কাক না পেয়ে চড়ুই পাখি পায়। তখন একজন বলে, আমাদের তলোয়ার কই? তখন বোনগুলো বলে, এখানে তোমাদের তলোয়ার তৈরির অর্বস গুলো আছে, যেগুলো খুবই স্পেশাল অর্বস। তোমরা নিজেরাই নিজেদের অর্বস সিলেক্ট করবে। 10 থেকে 15 দিনের মধ্যে তোমাদের তলোয়ার তৈরি হয়ে যাবে। এবং সবাই তাদের নিজেদের অর্বস সিলেক্ট করে ফেলে। একটু পর আমরা ডেমন স্লেয়ার কর্পসের লিডার তাকে দেখতে পাই। সে তার কাসুগাই কাকের সাথে কথা বলছে। তখন সে বলে, আচ্ছা, তাহলে তো এটা খুবই সুখবর। তারা 5 জন ফিরেছে। আমার বাচ্চারা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই কথার মাধ্যমে আমরা জানতে পারি মিস্টার ব্লুম থেকে 4 জন নয় 5 জন জীবিত ফিরেছে। এরপর আমরা তানজিরোকে কোনো রকম ভাবে সাকুনজির ঘরের কাছে আসতে দেখতে পাই। তানজিরো খুবই দুর্বল এবং আঘাতপ্রাপ্ত ছিল। সে এসে নিজুকাকে দেখে এবং তাকে জড়িয়ে ধরে কান্না করে। তখন সাকুনজি তানজিরোকে দেখে কান্না করে দেয়। রাতে সাকুনজি তানজিরোকে বলে, কিছু রাক্ষস ব্লাড ডিমন আর্ট ব্যবহার করে, যেটি তাদেরকে অনেক শক্তিশালী করে ফেলে। ভবিষ্যতে তোমাদেরকে এরকম রাক্ষসদের সাথে যুদ্ধ করতে হবে, যা অনেক কঠিন হবে। তখন তানজিরো বলে, নেজুকো অন্য রাক্ষসদের থেকে আলাদা। আপনি কি মনে করেন নেজুকো এই আর্টটি ব্যবহার করে? সাকুনজি বলে, আমার তা মনে হয় না, তবে আমি অনুমান করছি নিজুকে ঘুমের মাধ্যমে তার এনার্জি রিকভার করে। এরপর 15 দিন পার হয়ে যায়। তখন আমরা দেখি একজন আগন্তুক আসে। সে এসে তানজিরোকে বলে, আমার নাম হাজনেস্কো। আমি তানজিরো কামাডোকে তার তলোয়ার দিতে এসেছি। তানজিরো বলে, আমি তানজিরো কামাডো, আসুন ভেতরে। তখন হাজনেস্কো তার কথায় কর্ণপাত না করে বলে, এই তলোয়ারটি আমি নিজের হাতে বানিয়েছি। এর ম্যাটেরিয়াল সূর্যের কাছের আগ্নেয়গিরি থেকে পাওয়া যায়, যে স্টিল সূর্যের আলো অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে। তখন সে তানজিরোর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, তোমার চুল ও চোখ লাল কালারের। আমার মনে হয় তোমার তলোয়ার লাল কালার ধারণ করবে, তাই না উরোকোটাকি? সাকুনজি বলে, হ্যাঁ। এরপর আমরা দেখি তানজিরো তলোয়ার নিয়ে বসে আছে। হাজনেস্কো বলে, তাড়াতাড়ি করো। নিচিরিন তলোয়ারের আরেকটি নাম আছে যাকে কালার চেঞ্জিং তলোয়ার বলে। তখন তানজিরো তলোয়ার খোলে এবং হাতে নেওয়ার সাথে সাথে সেটি কালো হয়ে যায়। এটা দেখে হাজনেস্কো পাগল হয়ে যায়। তখন তানজিরো বলে, কালো কালার হওয়া কি খুবই খারাপ? সাকুনজি উরুকোটাকে বলে, এটা খুবই একটা রেয়ার বিষয়। তখন দেখি হাজনেস্কো তানজিরোকে মারার জন্য উঠে পড়ে লাগে। ঠিক সেই সময় তানজিরোর কাসুগাই কাক এসে উপস্থিত হয় এবং সে বলে, তানজিরো তোমার জন্য অর্ডার নিয়ে এসেছি। তানজিরো অবাক হয়ে যায় এই ভেবে যে এই কাক কিভাবে কথা বলতে পারছে। কাকটি বলে, তোমাকে নর্থ ইস্ট টাউনের দিকে যেতে হবে, যেখানে প্রতিদিন একটি করে মেয়ে উধাও হচ্ছে। এরপর তানজিরো প্রস্তুত হয়ে যায় সেই শহরের দিকে রওনা হওয়ার জন্য। আর এখানেই এই এপিসোডের সমাপ্তি ঘটে। এই এপিসোডে তানজিরো তার প্রথম টাস্ক পেয়ে গেছে। তানজিরো কি পারবে রহস্য উন্মোচন করতে, তা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো, আরো সুন্দর কাজ উপহার দিতে পারবো আপনাদের। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আরিগাতো এন্ড সায়োনারা।